নমস্কার। শব্দের নিত্যতা এবং মীমাংসা দর্শন নিয়ে আমরা যে আলোচনা করছি, আজকে তার দ্বিতীয় পর্ব। দেখুন, এই যে বেদ হচ্ছে মন্ত্রময়, মন্ত্র মননের বিষয়। এই মননের বিষয় হচ্ছে বেদের সমস্ত উপাদান, এবং সেই মন্ত্রেরই দুটি ভাগ। একটি মন্ত্রের ক্রিয়া অর্থাৎ তার ব্যবহারিক রূপ, সেই মন্ত্রকে জীবনের বিভিন্ন পর্যায়ে অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে তাকে প্রয়োগ করা হচ্ছে, এটি হচ্ছে ব্রাহ্মণ অংশ। আর এই যে কি করছি, এই যে ক্রিয়া, তার গুরুত্ব কী, তার তাৎপর্য কী, তার অর্থ কী, কেন করছি, কিভাবে করছি, কি করব আর কি করব না ইত্যাদির সম্পর্কেও যে জ্ঞান, যেখানে সংশয়ের থেকে জ্ঞান আসছে, সেটি হচ্ছে তার জ্ঞানকাণ্ড। একটি কর্মকাণ্ড, ক্রিয়াকাণ্ড, আরেকটি হচ্ছে তার জ্ঞানকাণ্ড। অর্থাৎ মূল জিনিসটি আদতে হচ্ছে মন্ত্র, যাকে আমরা বলছি মননের বিষয়। এবার কাজ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে আমাদের নানা রকমের প্রশ্ন আসছে, জিজ্ঞাসা আসছে, সংশয় আসছে। কেন করব, এটা করে কি হবে, এইভাবে করব না ওভাবে করব, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন আসছে। এবং সবথেকে বড় কথা, কেন করব এইভাবে, এভাবে নয় কেন, অন্যভাবে নয় কেন? এরকম একটা তো হতেই পারে, যে কোনো কাজের মধ্যেই এরকম একটা মতদ্বৈত, সংশয়, জিজ্ঞাসা আসবে। এই জিজ্ঞাসা যে কেবল কর্মের ক্ষেত্রে আসে তা নয়, কিন্তু এই জিজ্ঞাসা জ্ঞানের ক্ষেত্রেও আসে। যারা জ্ঞান চর্চা করেন তাদের মধ্যেও নানা সংশয়, নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা আসে। তা এই যে জিজ্ঞাসা, এই যে প্রশ্ন, এই যে সংশয়, যার থেকে এইসব জিজ্ঞাসা প্রশ্নের উদয়। এবং দেখুন, এই জ্ঞানকাণ্ডের মধ্যে তো প্রশ্ন বলেও তো একটি উপনিষদ আছে, তাই না? প্রশ্ন বলেই আছে, সুতরাং প্রশ্ন থাকবেই। কেবল যে প্রশ্নের মধ্যে, কর্মের মধ্যে জিজ্ঞাসা তা নয়, জ্ঞানের ক্ষেত্রেও জিজ্ঞাসা। এবং এই দুই জায়গায় সেই যে প্রশ্ন, সেই যে জিজ্ঞাসা, তার একটা মীমাংসা হচ্ছে। সুতরাং মীমাংসাও দুটি, একটি পূর্ব মীমাংসা, অন্যটি উত্তর মীমাংসা। এখানে পূর্ব মানে ইস্ট, আর উত্তর মানে নর্থ, এটা নয়। পূর্ব মানে প্রথম, আর উত্তর মানে শেষ। এই তো কর্মটা হচ্ছে প্রথম, কর্মটাকে হচ্ছে প্রথম। এখন প্রশ্ন হচ্ছে, আগে কেন জ্ঞান নয়, আগে কর্ম কেন? এইখানে প্রশ্ন হতেই পারে, আগে জ্ঞান, আগে বুঝিয়ে বাপু সংশয় নিরসন করে কর্তব্যের মধ্যে লাগিয়ে দেয়। না, তা নয়। ভালো করে ভেবে দেখুন, একজন যখন পড়াশুনো শুরু করে, বা যে কোনো কেউ যখন কাজ আরম্ভ করে, তখন তাকে কাজটা কেমন করে করতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে, সেটা শেখানো হয়। পড়তে পড়তে, লিখতে লিখতে, কাজ শিখতে শিখতে, তখন সে ওই প্রত্যেকটার ভেতরের যে তাৎপর্য তা বুঝতে পারে। আগে তাকে ব্যাকরণ শেখানো হয় না, আগে তাকে কর্মপদ্ধতি শেখানো হয়। কর্মপদ্ধতির মধ্যে দিয়ে তারপরে আসছে ব্যাকরণ, ব্যাকরণের পরে তারপরে আসছে তাৎপর্য নিরসন। সুতরাং প্রথমেই কর্মকাণ্ড, তারপরে জ্ঞানকাণ্ড। কর্মের মীমাংসা পূর্ব মীমাংসা, জ্ঞানের মীমাংসা উত্তর মীমাংসা। এই উত্তর মীমাংসাই হচ্ছে উপনিষদ। আর আমাদের এই যে আলোচনা, সেটা হচ্ছে পূর্ব মীমাংসাকে নিয়ে। পূর্ব মীমাংসা নিয়ে আমরা গত পর্বে বলেছি, অনেক
ভুল বুঝাবুঝি আছে। এক শ্রেণীর মানুষ এটাই ধরে নিয়েছেন যে কর্মই শ্রেষ্ঠ, আরেকজন বলছে না, কর্ম থেকে জ্ঞান। এবং শেষকালে এটাই দাঁড়িয়েছে বা একটা ভুল বোঝার মধ্যে দাঁড়িয়েছে যে কর্ম নয়, জ্ঞানই প্রধান, জ্ঞানই শিব। কিন্তু জ্ঞানকে যদি প্রধান ধরা হয়, সেখানে যদি নৈষ্কর্ম যোগ এসে যায়, তাহলে কিন্তু একটা অসুবিধে হয়, সমাজ স্থবির হয়ে যায়। কারণ বলেছি, মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, তাকে কাজ করতেই হবে। এই কী কাজ করবে, কিভাবে কাজ করবে, কেন করবে, এটা তাকে জানতে হয়। তাহলে এই যে কর্মকাণ্ড, সেটাই হচ্ছে যজ্ঞক্রিয়া। এবং এই যজ্ঞের কথা কেবল যে কর্মমীমাংসার মধ্যেই, পূর্বমীমাংসার মধ্যেই বা ব্রাহ্মণ অংশের, বেদের ব্রাহ্মণ অংশের মধ্যেই আছে তা মাত্র নয়, ওই জ্ঞানকাণ্ড উপনিষদের মধ্যেও কিন্তু এই কর্মের, যজ্ঞের কথা রয়েছে। যজ্ঞকে কেউ অস্বীকার করতে পারে না, কর্মকে কেউ অস্বীকার করতে পারে না। কর্ম করে করেই তাকে জ্ঞান লাভ করতে হয়। এবং এই জ্ঞান লাভ অর্থাৎ দুটোর সাথে পরস্পর সংযুক্ত। কর্ম করতে হবে জ্ঞানকে আঁচলে বেঁধে, আবার শুধু জ্ঞানের চর্চা করবে, কর্ম করবে না, তাহলেও তার ব্রহ্ম লাভ হবে না, এটা পরিষ্কার। তো যাই হোক, মনে রাখতে হবে এই কর্মকাণ্ডেরই সমান গুরুত্ব রয়েছে জ্ঞানকাণ্ডকে বোঝার জন্য, এবং জ্ঞানকাণ্ডেরও গুরুত্ব রয়েছে কর্মকাণ্ডকে সঠিকভাবে প্রয়োগ করবার জন্য। আরেকটা কথা, এই যে যত দর্শন, সমস্ত দর্শনের ভিত্তিভূমি কিন্তু পূর্ব মীমাংসা, এটা ভুললে চলবে না। এই যে উত্তর মীমাংসা উপনিষদ, সেটিও কিন্তু দাঁড়িয়ে আছে পূর্ব মীমাংসার ভিত্তির ওপরে। পূর্ব মীমাংসা অর্থাৎ কর্মকাণ্ডকে যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে কিন্তু উত্তর মীমাংসা দাঁড়াতে পারবে না। এখানেই পূর্ব মীমাংসা বা কর্মকাণ্ডের বিশাল গুরুত্ব। ওই যে বলেছি, সঠিক ব্যাখ্যাকারীর অভাবে, তাৎপর্য ব্যাখ্যাকারীর অভাবে পূর্ব মীমাংসা বা ব্রাহ্মণের অংশ এক প্রকার অচ্যুত হয়ে আছে বা আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। সেখানে আমাদের কিছু ভুল ধারণা তার থেকে সৃষ্টিও হয়ে আছে। এই যে অন্যান্য দর্শন, বিশেষ করে ন্যায় দর্শন, ব্যাকরণ দর্শন, সবই কিন্তু পূর্ব মীমাংসার হচ্ছে তাদের ভিত্তিভূমি, তাদের প্রধান আশ্রয়। কর্ম রয়েছে, জ্ঞানও রয়েছে, সেই কর্মের নিরসনে মীমাংসাও রয়েছে, জ্ঞানের নিরসনে মীমাংসাও রয়েছে। এই মীমাংসা যেমন কর্মের ক্ষেত্রে, তেমনি জ্ঞানের ক্ষেত্রে। এখানে আমরা দেখছিলাম বেদপন্থী সমাজে ক্রমশ যে মন্ত্র ব্রাহ্মণ সমন্বিত বেদ, একটা উপনিষদের মান তো প্রতিষ্ঠিত হলো, এবং সেটা বৈদিক কৃষ্টির মধ্যে তা লালিত পালিত হতে লাগলো। এদিকে কাল তো থেমে নেই, সময় থেমে থাকে না, তা নিজের বেগে উদাসীনতার এবং নিস্পৃহতার মধ্যে দিয়ে সে এগিয়ে চলে। পথে চলতে চলতে নানান জিজ্ঞাসা, নানান ভাবনা মানুষের মনে চলে। একদিকে পরম্পরা, একটা চিন্তাধারা চলে, অন্যদিকে নতুন চিন্তা, নতুন ভাবনা। যারা রক্ষণশীল বেদপন্থী অথচ যুক্তিবাদী, রক্ষণশীল মাত্রই অযৌক্তিক নয়, তারা যুক্তিবাদী কিন্তু রক্ষণশীল, তারা বেদকেই প্রধান রেখেছেন, কিন্তু যুক্তি বহির্ভূতভাবে না, যুক্তিকে বিসর্জন দিয়ে নেয়। কারণ আমরা বলেছি একটু আগে যে পূর্ব মীমাংসার ভিত্তির উপরেই ন্যায় এবং ব্যাকরণের প্রতিষ্ঠা। সুতরাং তারা যুক্তির সাহায্যে বৈদিক কৃষ্টি এবং ভাবনার একটা বিশেষ দিককে তারা যেমন তুলে ধরেছে, মহীয়ান করে তুলেছেন, অন্যদিকে যারা নতুন মত, তারা
এই সরাসরি বেদকে অস্বীকার করছেন। তারা নতুন নতুন যুক্তি উপস্থাপন করছেন এবং সেখানে আমরা দেখছি বেদপন্থীদের কাছে তা একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। একজন বেদপন্থী ঈশ্বর বিশ্বাসী হতেও পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু সবাই বেদকে প্রমাণ হিসেবেই কিন্তু গ্রহণ করেছে। যারা বেদকে স্বীকার করেন না, মানেন না, তারাই হচ্ছেন নাস্তিক। এখানে তারাই হচ্ছে এই মীমাংসকদের বিরোধী পক্ষ। সেই মীমাংসকেরা তারা নানা ধরনের আপত্তি তোলেন। তারা বলেন যে বর্ণময় যে শব্দ, সেটা তো মানুষেরই সৃষ্টি। শব্দময় বেদ তাহলে কি করে শাশ্বত হতে পারে, অপৌরুষেয় হতে পারে? এবং সেই জন্যে তারা বিভিন্ন যুক্তি তুলেছে। গত দিনের আলোচনায় আমরা দেখেছি তারা 6টি যুক্তি তুলেছে। বিরোধী পক্ষেরা তারা 6টি বড় যুক্তি তুলেছে। বিরুদ্ধ পক্ষের 6টি যুক্তির কথা আমরা গত পর্বে শুনেছি। তার প্রথমটি হচ্ছে, মানুষ যে এই যে সমস্ত শব্দগুলোকে উচ্চারণ করে, ঘট, ফুল, জল, চেয়ার, টেবিল, এই যে ইত্যাদি আমরা উচ্চারণ করে শব্দকে সৃষ্টি করে, তারা বলছে কোনো চেষ্টায় তো ছাড়া, কোনো চেষ্টা ছাড়া, প্রযত্ন ছাড়া তো শব্দ উচ্চারণ হতে পারে না। শব্দ যদি নিত্য হয় তাহলে তার জন্য কেন চেষ্টা করতে হবে? যা নিত্য তার জন্য তো প্রযত্ন করার কোনো প্রশ্নই দাঁড়াতে পারে না। আর যার জন্য প্রযত্ন করতে হয়, চেষ্টা করতে হয়, তা তো নিত্য হতে পারে না। এটা তাদের প্রধান যুক্তি। দ্বিতীয় যুক্তি হিসেবে, বিরোধী পক্ষের দ্বিতীয় যুক্তি হিসেবে তারা বলেছে, নিত্য হলেও উচ্চারণের পরে শব্দের অস্তিত্ব উপলব্ধি করা যেত, কিন্তু বাস্তবে তো তা যায় না। উচ্চারণের একটু পরেই তার অস্তিত্ব আর কারো কাছে ধরা পড়ে না, শব্দ তাই অনিত্য। তৃতীয় যুক্তি তারা তুলেছেন, লোকে বলছেন যে শব্দ তৈরি করো, শব্দ করো, শব্দ করো। যা কিছু করতে হয়, যার কিছু নির্মাণ করতে হয়, তা কখনোই নিত্য হতে পারে না। ক্রিয়ার দ্বারা নিষ্পাদ্য বা নিষ্পাদিত যা কিছু সবই অনিত্য, নিত্য নয়। তাদের চতুর্থ যুক্তি হচ্ছে, একই বর্ণ বা শব্দ বিভিন্ন ব্যক্তিকে একই সময় পৃথক পৃথক উচ্চারণ করতে হয় কেন? অনিত্য বলেই তার পৃথক পৃথক উৎপত্তি ও বিনাশ ঘটে থাকে এবং সেই জন্যেই স্বতন্ত্রভাবে উচ্চারণের প্রয়োজন পড়ে। তাদের পঞ্চম যুক্তি হচ্ছে, সন্ধিতে দেখা যায় এক বর্ণ অন্য বর্ণে পরিণত হয়েছে। আমরা সেখানে একটি উদাহরণ দিয়েছি, যদি ওপি, তাকে সন্ধি করলে হচ্ছে যদ্যাপি। এখানে যা ছিল ইকার, যদির যে ইকার, সন্ধির পরে সেই ইকার জফলাতে পরিণত হয়েছে। যা চলে যায়, যা বিকৃত হয়ে যায়, তাকে কি নিত্য বলা যায়? এরা এই প্রশ্নটা তুলেছে। এবং এদের শেষ যুক্তি, 6 নম্বর যুক্তি হচ্ছে, যে বস্তু নিত্য হয় তার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, সবসময় তার স্বরূপ অভিন্নই থাকে। শব্দের ক্ষেত্রে কিন্তু দেখা যায় একই শব্দ অনেকে মিলে উচ্চারণ করলে শব্দের আয়তন বৃদ্ধি পায় এবং কিছু লোক উচ্চারণে বিরত থাকলে সেই শব্দের আয়তন কেমন যেন হ্রাস পেয়ে যায়, কমে যায়। অতএব যার হ্রাস বৃদ্ধি ঘটে তাকে তো কখনো নিত্য বলা যায় না। এই 6টা প্রধান যুক্তি তারা তুলেছেন। এইখানে শব্দ তাদের অর্থে বিরোধী পক্ষের, তারা বলছেন শব্দ অনিত্য, কোনোভাবেই নিত্য নয়। এবার শব্দ যে নিত্য, এ কথা প্রথমেই বলেছেন মীমাংসকেরা। শব্দ হচ্ছে নিত্য, যেহেতু শব্দ নিত্য অতএব শব্দই হচ্ছে ব্রহ্ম, এ কথা বলছেন মীমাংসকেরা। তার বিরোধী পক্ষেরা এর 6টি বিরোধী যুক্তি পরপর দাঁড় করিয়েছেন। এবার দেখা যাক, আজকের আমরা আলোচনায় দেখব মীমাংসকরা এই আপত্তিগুলোকে কেমনভাবে খণ্ডন করছে।
এই পর্বটাকে আপনারা এবার মন দিয়ে একটু একটু করে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, অত্যন্ত ইন্টারেস্টিং এই আলোচনা। দেখুন, সেখানে মীমাংসারা প্রথম যে যুক্তি বলছেন, উচ্চারণকে বলছেন যে তাদের প্রথম আপত্তি ছিল উচ্চারণের সাহায্যে শব্দকে নির্মাণ করতে হয়। উচ্চারণ, শব্দ যদি নিত্য হতো তাহলে তাকে প্রযত্ন তৈরি করার জন্য কোনো প্রযত্ন করতে হতো না। অর্থাৎ উচ্চারণের যে প্রযত্ন, তার মধ্য দিয়ে শব্দ তৈরি হয়। এটা হচ্ছে বিরোধী পক্ষের প্রথম যুক্তি। তার উত্তরে বলছেন, মীমাংসকেরা বলছেন, শব্দের উচ্চারণের জন্য কণ্ঠ, জিহ্বা এইসবের দিয়ে চেষ্টা করতে হচ্ছে বলে শব্দ যে অনিত্য তা কিন্তু নয়। শব্দকে প্রকাশ করার জন্য, সৃষ্টি করার জন্য নয়, তৈরি করার জন্য নয়, তাকে প্রকাশ করার জন্য, অভিব্যক্ত করার জন্য চেষ্টার প্রয়োজন হয়। উচ্চারণের ফলে শব্দের অস্তিত্বকে ধরা পড়ে। শব্দকে উচ্চারণ দিয়ে সৃষ্টি করা হয় না, শব্দ রয়েছে, এবার তার প্রকাশ করার জন্য আমরা উচ্চারণ করি। এটা হচ্ছে তাদের প্রথম যে বিরোধী পক্ষের যুক্তি ছিল, তাকে তারা এইভাবে খণ্ডন করলেন। দ্বিতীয় যুক্তি তাদের ছিল বিরোধী পক্ষের, যে নিত্য হলেও উচ্চারণের পরে তো শব্দের অস্তিত্ব থাকবে। যে মুহূর্তে উচ্চারণ শেষ হলো তার খানিক সঙ্গে সঙ্গে শব্দও মুছে যায়, আমরা তো আর সেই শব্দকে শুনতে পাই না। নিত্য হলে তার তো একটা অস্তিত্ব থাকবে। তার উত্তরে মীমাংসকরা বলছেন, উচ্চারণের পরে শব্দ বিলীন হয়ে যায় বলে শব্দ অনিত্য, এ যুক্তিও ঠিক নয়। শব্দকে প্রকাশ করার জন্য, অভিব্যক্ত করার জন্য যে চেষ্টা করা হয়, সেই প্রযত্ন, সেই চেষ্টার ফল যতক্ষণ থাকে ততক্ষণ শব্দ শোনা যায়। তারপরে আর সেই প্রযত্ন বা চেষ্টা না থাকায়, উচ্চারণ বর্তমান না থাকায় তাকে আমরা শুনতে পাই না। দুটি তারা উদাহরণ দিয়েছে। বলছেন একটা দিঘিতে জল, সেই দিঘির জল যদি পানাতে ঢেকে যায় তাহলে তো জলকে দেখা যায় না, পানা আছে। তাহলে সে পানাগুলোকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আবার সেই জল প্রকাশিত হবে। পানা দিয়ে ঢেকে যায় বলে জল যে নেই তা তো নয়। পানাটাকে সরাও, জলকে দেখতে পাবে। উচ্চারণ করো, শব্দকে পাবে। যেমন তারাও আরেকটি উদাহরণ দিচ্ছে, জল তো বিলুপ্ত হচ্ছে না। দ্বিতীয় উদাহরণ বলছেন, অন্ধকার সমস্ত বস্তুকে আবৃত করে রাখে, ঠিক আছে, কিন্তু তা মানে এই নয় যে বস্তুগুলো নেই। যেই মাত্র একটা আলো সেখানে প্রজ্বলিত করা হয়, হ্যাঁ, তাহলে সঙ্গে সঙ্গে সেই অন্ধকারের আবরণ সরে যায় এবং সেই বস্তুগুলোকে আমরা আবার দেখতে পাই, সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয়। প্রদীপ নিভে গেলে আমরা দেখতে পাই না, প্রদীপ জ্বালিয়ে আলো জ্বালালে আবার আমরা তাকে দেখতে পাই। সূর্য মেঘে ঢাকা থাকে, তা বলে তো সূর্য মিথ্যে নয়। মেঘের আবরণ সরে গেলে সূর্য আবার প্রকাশিত হয়। শব্দের ক্ষেত্রেও ঠিক তেমনি। উচ্চারণ করলে শব্দ প্রকাশ পায়, না করলে বায়ুমণ্ডল স্তিমিত হয়ে যায় বলে শব্দ আচ্ছন্ন হয়ে পড়ে। তাদের তৃতীয় প্রশ্ন ছিল যে লোকে বলছে শব্দ করো, এই যে শব্দ করো, শব্দ করো বলেই কিন্তু শব্দ উৎপাদনযোগ্য বস্তু তা কিন্তু নয়। মীমাংসকরা বলছে শব্দ করো বা শব্দ আমরা করি, তার মানে যে শব্দ উৎপাদনযোগ্য বস্তু তা কিন্তু নয়। শব্দ করো মানে শব্দ সৃষ্টি করো তা নয়, শব্দকে প্রকাশ করো,
শব্দ করো মানে শব্দকে ব্যক্ত করো, প্রকাশ করো। ফাঁকা করো মানে আকাশ তৈরি করো না, আকাশকে প্রকাশ করো। আকাশ রয়েছে, এই সব জায়গাটায় আকাশ রয়েছে, এবার এই আড়াল, মুখ দেখা যাচ্ছে না, ফাঁকা করো, মুখকে দেখতে পেলাম, এই আকাশ রইল। সুতরাং এই ফাঁকা করো মানে আকাশ তৈরি করো না, আকাশ সবসময় রয়েছে। আরও চমৎকার উদাহরণ দেওয়া যায়, একটা ঘট নিয়ে এলে এই আকাশ, এই ফাঁকা জায়গাটা ঘরটা ঘিরে থাকে, ঘরটা ভেঙে গেলেই আকাশ আবার পরিপূর্ণ হয়ে যায়, সেখানে কোনো বাধা থাকে না। সুতরাং ওই জিনিসটাই হচ্ছে সৃষ্টি নয়, তাকে প্রকাশ করা হচ্ছে। ফাঁকা করা মানে যেমন আকাশ তৈরি নয়, তেমনি শব্দ করো মানে শব্দ সৃষ্টি নয়, শব্দকে প্রকাশ করো, প্রকাশের যোগ্য করো। এটাই তাদের চতুর্থ যে বিরোধী পয়েন্ট, তার উত্তরে বলছে একই শব্দ বিভিন্ন ব্যক্তিকে একই সময়ে বিভিন্ন স্থানে উচ্চারিত হতে দেখা যায় এবং শুনতে পাওয়া যায় বলে শব্দ উচ্চারণের দ্বারা সৃষ্টি হয়, এ কথাও ঠিক নয়। স্থানের বিভিন্নতা আরোপিত হয় বলে ভ্রম শব্দও আলাদা আলাদা তৈরি হয়, তাই না? শব্দকে স্পষ্ট করে প্রকাশ করে যে উচ্চারণ বা ধ্বনি, তার স্পষ্টতা ক্ষণিকত্বের কারণে শব্দকে বক্তার মুখে আমরা খণ্ডিত বা বিচ্ছিন্ন, অর্থাৎ ক্ষণিক বলে আমরা মনে করি, তাই না? মানে এই যে যেমন আমরা বলি যে একটা এই শব্দটা কাছে শব্দ শুনলাম, দূর থেকে শব্দ ভেসে এলো, এই যে কাছে শব্দ শুনলাম, দূর থেকে শব্দ ভেসে এলো, অর্থাৎ শব্দকে আমরা ধারণ করি আমাদের এই কর্ণ নামক ইন্দ্রিয়ের সাহায্যে। আমাদের ইন্দ্রিয় কাছের জিনিসকে যত স্পষ্টভাবে শুনতে পায়, দূরের জিনিসকে সে তত স্পষ্ট করে শুনতে পায় না বলেই সে বলে এটা কাছের শব্দ, ওটা দূরের শব্দ। কাছের এবং দূরের কিন্তু শব্দ একই থাকে, এই শব্দটা কাছের, ওই শব্দটা দূরের। ওই সব বিভিন্ন মানুষ একই শব্দকে নানা রকমভাবে উচ্চারণ করে বলে, অঞ্চল ভেদে একই শব্দের নানা ধরনের উচ্চারণ বৈশিষ্ট্য আছে বলে শব্দের বিভিন্নতা কিন্তু নয়, সেটা তার উচ্চারণের বিভিন্নতা। শব্দের যে ধ্বনি শুনছি, এটা দূর বা নিকট, এটা হচ্ছে আমার রিসিভিং পাওয়ারের উপর নির্ভর করছে, এটা কাছের না এটা দূরের। শব্দের তাতে কোনো মাত্র আলাদা আলাদা শব্দ হচ্ছে না, শব্দ একই শব্দ, কখনো দূরের কখনো কাছে। কখনো কাছে কালী পুজোর রাতে, দেওয়ালির রাতে, কখনো কাছে বাজি ফাটে, কখনো দূরে বাজি ফাটছে। আমরা বলছি বাজি ফাটছে দূরে, আমরা বলছি বাজি ফাটছে কাছে। শব্দ এক, শব্দের কোনো বিভিন্নতা সেখানে ঘটে না। আর আরেক তাদের যে পঞ্চম পয়েন্ট বলছে যদি অপি, এই যে উদাহরণ দিয়ে তারা বিভক্ত করে বলছে যে শব্দের বিকৃতি হয় না, শব্দের বিকৃতি ঘটে না। যদি তাই হতো তাহলে জফলা উচ্চারণ করতে গেলে সবসময় আমাদের একটা রস্যিকার সংগ্রহ করতে হতো, তা তো নয়। হ্যাঁ, সব রস্যিকারই জফলা উচ্চারণ করতে হলে সব জায়গায় আমাদের রস্যিকারকে সংগ্রহ করতে হয় না। ইকারে রস্যিকার এটা একটা স্বরবর্ণ, তার ফলে অর্থাৎ এখানে ব্যাকরণের একটা নিয়ম আছে, আমরা দুটো স্বরবর্ণকে পরপর উচ্চারণ করতে পারি না। আমাদের যে উচ্চারণ ক্ষমতা, তাতে আমরা দুটো স্বরবর্ণকে পরপর উচ্চারণ করতে পারি না। এই যেমন ধরুন ইংরেজির দিয়ে উদাহরণ দিলে
আপনাদের কাছে ব্যাপারটা আরেকটু স্পষ্ট হবে। যেমন ভাওয়েলস, স্বরবর্ণ, আমাদের বাংলা রস্বীকার স্বরবর্ণ। ইংরেজিতে যেমন যদি আমরা বলি এ ম্যান, কিন্তু যখন আমরা বলি এগ বা এলিফ্যান্ট, তার আগে একটা ই আছে, তখন কিন্তু এন এসে যায়। এই যে দুটো স্বরবর্ণকে একসঙ্গে উচ্চারণ করতে পারি না বলে তার মাঝখানে একটা আমাদেরকে ব্যঞ্জন বর্ণ নিয়ে আসতে হয়। এই যদি এবং অপি, যদির রস্বীকার, অপির অ, এই দুটি হচ্ছে স্বরবর্ণ। দুটি স্বরবর্ণকে আমরা যদি অপিকে সন্ধি করে একসঙ্গে উচ্চারণ করতে পারবো না। আমরা যদি অপি ভেঙে ভেঙে বলবো। একসঙ্গে উচ্চারণ করবার সুবিধের জন্য আমরা একটা জফলাকে নিয়ে আসি, যদ্যপি। যেমন আমরা ইংরেজিতে ভাওয়েল উচ্চারণ করার আগে এর সাথে আরেকটা ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট এনকে ব্যবহার করি। এটাই বাংলাতে সেখানে হয় জফলা আসবে, না হলে ন আসবে। কেমন? এই হচ্ছে মূল কারণ। সেটা শব্দকে নতুন করে তৈরি, সেটা হচ্ছে আমাদের উচ্চারণের সুবিধের জন্য, উচ্চারণের সুবিধের জন্য, শব্দকে উচ্চারণ করার সুবিধের জন্য আমরা সেখানে জফলা আনছি, শব্দের বিকৃতি ঘটাচ্ছি না। আমরা সেখানে বানানের একটা প্রয়োগ সেখানে ঘটাচ্ছি, তাই না? শব্দ কিন্তু একই থাকছে, শব্দকে একই সেখানে রাখা আছে। যেটুকু বিকৃতি সেটা হচ্ছে আমাদের সুবিধের জন্য, নিজেরাই সেই বিকৃতিটা তৈরি করছি আমাদের নিজেদের সুবিধের জন্য। শব্দ বিকৃত হচ্ছে না, এটা বুঝতে হবে। এবং ষষ্ঠ, 6 নম্বর যেটা বলছেন যে শব্দের আয়তনের একটা হ্রাস বৃদ্ধির কথা তারা বলেছেন, তাই না? তারা একটা বলেছেন শব্দের আয়তনের হ্রাস বৃদ্ধি। দেখুন, শব্দের কোনো তো অবয়ব নেই যে তার হ্রাস বৃদ্ধি ঘটবে। এখানে মীমাংসকরা বলছেন শব্দের তো কোনো অবয়ব নেই, তার হ্রাস বৃদ্ধি ঘটবে। ধ্বনির হ্রাস বৃদ্ধির শব্দে আরোপিত হয় বলে আমরা মনে করি শব্দ হঠাৎ বেড়ে গেল বা কমে গেল। ধ্বনি ও শব্দ যে পৃথক, ধ্বনি আর শব্দ যে এক নয়, সেটা যে পৃথক, সেটা কিভাবে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি? দূর থেকে কোনো কথা, দূর থেকে কোনো সুর অর্থাৎ গান বা কোনো আবৃত্তি যখন ভেসে আসে, তখন আমরা সেই সুরটাকে ধরতে পারি, সেই ধ্বনিটাকে আমরা ধরতে পারি, কিন্তু কথা আমাদের কাছে স্পষ্ট নয়। দূর থেকে আমরা যদি একটা গান শুনি বা আবৃত্তি শুনি, তখন আমরা তার সুরটাকে, সেই আবৃত্তির ধ্বনিটাকে আমরা শুনতে পাই, কিন্তু কথা আমাদের কাছে শব্দগুলো ঠিক ঠিক ধরা পড়ে না। সুর বা ধ্বনি বোঝা যায়, কিন্তু শব্দ বা কথা সেখানে অস্পষ্ট থেকে যায়। এটা সুতরাং এই যে দূর বা শব্দের থেকে সেখানে আয়তনের কোনো হ্রাস বৃদ্ধি হয় না, শব্দ একই থাকে, কারণ শব্দের তো কোনো অবয়ব নেই যে তার আয়তনের তারতম্য হবে। আয়তনের যেটা তারতম্য হয় সেটা হচ্ছে ধ্বনির তারতম্য হয়, শব্দের ধ্বনির তারতম্য ঘটে, শব্দের কোনো তারতম্য ঘটে না। আমার শোনার শক্তি যত বেশি, আমি দূরের শব্দ তত স্পষ্ট শুনব। আমার শোনার শক্তি যত কম, আমি দূরের শব্দ তত কম শুনব। এবং এই শ্রবণ ক্ষমতা কমে গেলে আমরা দেখবেন কাছের জিনিসও আমরা স্পষ্ট শুনি না। আমরা এরকম করে কান পেতে বা তার লিপ রিডিং করে সে কি বলছে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে অবয়ব পরিবর্তিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে কার? ধ্বনির, শব্দের নয়। বোঝা গেল? তাহলে প্রতিপক্ষের এই আপত্তিগুলো একভাবে খণ্ডন করার পর মীমাংসক শব্দের নিত্যতা প্রতিষ্ঠা করার জন্য আরও কতগুলো যুক্তি উপস্থাপন করছেন,
যেমন তারা বলছেন শব্দ ব্যবহার করা হয় কোনো বিশেষ অর্থ বোঝাবার জন্য। শব্দ অনিত্য হলে এই উদ্দেশ্য সিদ্ধ হতে পারত না। শব্দের সঙ্গে বস্তু বা ব্যক্তির সম্বন্ধ নিশ্চিত হলে তবেই সেই শব্দের সেই অর্থ বোঝা যায়। অন্যয় ব্যতিরেকের, এই অন্যয় ব্যতিরেকটা কি একটু আগে বলি, তারপর আমরা কথা এগোচ্ছি। অন্যয় হচ্ছে সম্বন্ধ, মানে বাক্যের সাথে যে পদসমূহের মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ থাকে, যোগসূত্র থাকে, তাকে বলছে অন্যয়, মানে রিলেশন। বাক্যের সাথে যে পদের যে সম্বন্ধ, যে রিলেশন, যে কানেকশন থাকে, সেকে বলে অন্যয়। আর ব্যতিরেক মানে হচ্ছে অভাব, ডিফারেন্স। তাহলে অন্যয় ব্যতিরেক হচ্ছে মিল আর অমিল, পদের সাথে মিল, শব্দের মিল আর অমিল। তার মানে শব্দের সাথে এই যে অন্যয় এবং ব্যতিরেক, মিল এবং অমিল, অর্থাৎ বাক্য বারবার তার উপস্থিতি এবং অনুপস্থিতি সাহায্যে শব্দের অজ্ঞাত অর্থ স্থির করা হয়। শব্দ যদি অনিত্য হতো তাহলে বারবার তার উপস্থিতি ঘটিয়ে অন্যয়ের সাহায্যে তার অর্থকে স্থির করা অসম্ভব হয়ে যেত। ধরা যাক, একটা উদাহরণ দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরা যাক, যেমন মীমাংসকরা এখানে খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণ নিয়ে আমরা দিচ্ছি। তারা বলছেন এই যে অশ্ব শব্দ, এই শব্দটা, এই যে অশ্ব শব্দটা, এই অশ্ব শব্দটা যদি ক্ষণিক হয় তাহলে অশ্ব বলতে যে ঘোড়া বোঝানো হয় সেটা একবার বুঝিয়ে শেষ হয়ে যায়। দ্বিতীয়বার এই শব্দটা তো আর ফিরিয়ে আনা যাবে না, কারণ তা অনিত্য। কিন্তু আমি যতবারই অশ্বকে উচ্চারণ করব প্রত্যেকবারই কিন্তু অশ্ব বলতে ঘোড়াকেই বোঝাবে, গরু, গাধা, ফুল, অন্য কোনো জিনিসকে বোঝাবে না। অশ্ব বলতে ঘোড়াকেই বোঝাবে। অতএব এই শব্দ নিত্য এবং শব্দের অর্থও কিন্তু নিত্য। কারণ শব্দ নিত্য বলে তার অর্থও নিত্য। যেমন অশ্ব, অশ্ব আমি যতবার উচ্চারণ করি, একবার উচ্চারণ করলাম অশ্ব, যদি অনিত্য হতো তাহলে প্রথম অশ্ব আর দ্বিতীয় অশ্ব এক হতো না। অনিত্য হলে তো পরের বারের অশ্ব নতুন জন্মাচ্ছে, তার নতুন অর্থ হবার কথা, তা তো নয়। যতবারই আমি অশ্বকে উচ্চারণ করব, যে কেউই অশ্বকে উচ্চারণ করবে, যে কোনো কালেই উচ্চারণ করুক না কেন, তার অর্থ হবে ঘোড়া। ঘোড়া ছাড়া আর কোনো শব্দকে ফিরিয়ে আনা যাবে না। তাহলে প্রথম শব্দের সাথে সাদৃশ্য আছে বলেই যে দ্বিতীয় অর্থ, যদি এটা আমরা বলি যে প্রথম শব্দের সাথে সাদৃশ্য আছে বলেই দ্বিতীয়টা ঘোড়া হবে, এমন যদি হয়, তা তো নয়। কারণ শব্দের তো অবয়ব নেই। প্রথমটার সঙ্গে দ্বিতীয় শব্দের সাদৃশ্য আছে বলে, হ্যাঁ, এরকম যদি বিরোধী পক্ষ বলে, দেখুন প্রথম অশ্বের সাথে দ্বিতীয় অশ্বের এই শব্দের একটা সাদৃশ্য আছে বলে শব্দ অনিত্য। তারা বলছে শব্দ অনিত্য, নিত্য বলছে না। তারা বলছে দেখুন প্রথম শব্দ অশ্ব, তার সাথে পরের বার যে শব্দ উচ্চারণ করলাম অশ্ব, এই দুটো অশ্বের মধ্যে একটা সাদৃশ্য আছে বলে ওই প্রথমটাকেও ঘোড়া বোঝালে দ্বিতীয়টাকেও ঘোড়া বোঝানো হবে। তৃতীয়বার আরেকটা যদি শব্দকে আমরা তৈরি করি অশ্ব, তাহলে সেটাও যেহেতু ওই প্রথম অশ্ব এবং দ্বিতীয় অশ্বের সঙ্গে এটার মধ্যে শব্দের একটা সামঞ্জস্য আছে, হ্যাঁ, শব্দের সামঞ্জস্য, ধ্বনির সামঞ্জস্য আছে, অতএব ওটাকে ঘোড়াই বোঝাবে। এটা বলছে বিরোধী পক্ষদের উত্তর। মীমাংসারা বলছে তাই নাকি? তাহলে সাপ আর সাপ সাদৃশ্য আছে, দুটোর অর্থ কি এক? সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ সাদৃশ্য আছে, কিন্তু তাদের অর্থ তো এক নয়। সাপ মানে স্নেক, আর সাপ কথার হচ্ছে কার্স, অভিশাপ।
তাই না? অর্থ আলাদা। সুতরাং শব্দকে বারবার উচ্চারণ করলেই সে যদি নিত্য না হয় তার অর্থ এক থাকে না। এইটা হচ্ছে আরেকটা উদাহরণ দিই। পড়া পড়া, পড়ার পড়া। রাম পড়ছে, রাম পড়ছে, রাম পড়ছে, রাম পড়ছে, এই দুটো শব্দের অর্থ কিন্তু আলাদা। প্রথমটিতে রাম পড়ছে মানে রাম পড়াশুনো করছে, আর দ্বিতীয়টাতে রাম পড়ছে মানে রাম স্থানচ্যুত হচ্ছে, স্থান থেকে সে চ্যুত হচ্ছে। সুতরাং পড়া আর পড়ার মধ্যে অর্থাৎ শব্দের সাদৃশ্য থাকলেই তার অর্থ কিন্তু এক হবে না। সে নিত্য বলেই যতবার তার উচ্চারণ করা হবে তার অর্থ এক থাকে। শব্দ নিত্য বলেই তার অর্থ এক। সুতরাং শব্দের অর্থ যদি জাতি হয় তাহলে জাতি নিত্য বলে শব্দকেও নিত্য মানতে হবে। শব্দের সঙ্গে যেহেতু তার অর্থের একটা অচ্ছেদ্য সম্বন্ধ আছে, তাই শব্দকেও নিত্য হতে হবে, না হলে শব্দের সঙ্গে অর্থের কোনো সম্বন্ধ স্থাপন করা যাবে না। শব্দ এবং অর্থের মধ্যে একটা নিত্য সম্বন্ধ আছে, অবিনাবদ্ধভাবে তারা যুক্ত। কথাটি মহামতি দণ্ডী খুব চমৎকারভাবে বলেছেন পার্বতী এবং পরমেশ্বরের মতোই শব্দ এবং অর্থ পরস্পরের সাথে সম্পৃক্ত এবং যুক্ত। যেহেতু শব্দ নিত্য, সেই হেতু সেই শব্দের অর্থটিও নিত্য। শব্দ যদি নিত্য না হতো তাহলে তার অর্থটিও নিত্য হতো না। শব্দ নিত্য বলেই তার অর্থ নিত্য হতে থাকে। ঠিক আছে? প্রতিদিন আমরা জীবনে বলি যে 8 বার আম বলো, 8 বার বা 108 বার হরি বলো। মন্ত্র দিয়ে গুরু বলেন 108 বার এই শব্দকে জপ করো, শব্দকে বলো। এ কথা বলা হয় না যে 108টি রাম বলো, এটা বলে না। রাম মন্ত্র দিয়ে গুরু এটা বলেন না 108টি রাম বলো, বলে 108 বার রাম বলো। শব্দ অভিন্ন বলেই আমরা 108 বার, 1000 বার এই কথা বলি। যেমন বলি উনি খুব আস্তে আস্তে রাম শব্দ উচ্চারণ করেছেন, আর উনি খুব দ্রুত রাম শব্দ উচ্চারণ করছেন। এটার মানে শব্দ কিন্তু এক, কেউ দ্রুত উচ্চারণ করছেন, কেউ আস্তে উচ্চারণ করছে। সুতরাং শব্দ হচ্ছে নিত্য। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখা গেল মীমাংসকের মতে শব্দ নিত্য বলে শব্দের অর্থ নিত্য। মীমাংসা মতে শব্দ অর্থের মধ্যে পারস্পরিক যে সম্বন্ধ সেটাও নিত্য। এই কারণে তা নিত্য হয় যে দুটো নিত্য বস্তুর মধ্যে সম্বন্ধ সবসময় নিত্যই হয়। অর্থ শব্দের মধ্যে বাচ্যবাচক সম্পর্ক সেটা অনাদিকাল থেকেই চলে এসছে, এবং কোনো সময় তা একটা বিশেষ ব্যক্তি এসে সেই সম্বন্ধকে ঘটিয়ে যায়নি। এইখানে আমরা দেখছি যারা বিরুদ্ধ পক্ষীয়রা তারাও আবার আরেকটা যুক্তি দাঁড়িয়ে দিচ্ছে। তারা কিন্তু এত সহজে ছাড় দিচ্ছেন না মীমাংসকদেরকে। তারা বলছেন দাঁড়াও দাঁড়াও রোশো, যদি শব্দ অর্থের মধ্যে পারস্পরিক সম্পর্ক এতই চিরদিনের সম্পর্ক বা সম্বন্ধ হয়, তাহলে শব্দ শোনা মাত্রই তো তার অর্থ মানুষের বোঝা উচিত। কিন্তু কত শব্দই তো আমরা প্রতিদিন শুনি, কিন্তু শোনার পরেই কি প্রত্যেকটা শব্দের অর্থ আমরা বুঝতে পারি, ধরতে পারি? তাহলে যদি ধরতেই পারতাম, বুঝতেই পারতাম, তাহলে এত ডিকশনারি, অভিধান গ্রন্থ
বা কোনো বিজ্ঞ ব্যক্তি এসে তার অর্থ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এই যে এইটা অর্থ নয়, এটা অর্থ, এটা কেন বুঝিয়ে দেন? হ্যাঁ, তারা বলছেন যে আগুন স্পর্শ করলে যেমন সঙ্গে সঙ্গে আমরা উত্তাপ পাই, হাতটা পড়ে, কিন্তু শব্দ উচ্চারণ করলে তো সবসময় আমরা শব্দের অর্থকে আমাদের কাছে পরিষ্কার হয় না। হ্যাঁ, তাহলে আমরা শব্দের অর্থ কেন আমরা জ্ঞাত হতে পারি না উচ্চারণের সঙ্গে সঙ্গে? দ্বিতীয় প্রশ্ন তারা বলছেন, শব্দ অর্থ সম্বন্ধ যদি নিত্য হয় তাহলে দুজনের তো এক জায়গায় থাকা উচিত। আগুন আর তার দহিকা শক্তি তো এক জায়গায় থাকে, অবিনাবদ্ধভাবে থাকে, আলাদা আলাদা জায়গায় থাকে না, একই আধারে থাকে। কিন্তু তা তো নয়। যদি আমরা গাছ বলি তাহলে কিন্তু তার ফল বোঝানো যায় না, আমাদের বলতে হয় আম গাছ, কাঁঠাল গাছ। হ্যাঁ, তাহলে গাছ মাত্রই আম গাছ বা কাঁঠাল গাছ তা তো নয়, আলাদা আলাদা। আম গাছ আলাদা, কাঁঠাল গাছ আলাদা, বেল গাছ আলাদা। তৃতীয় যুক্তি তারা তুলেছেন, শব্দের কোনো অবয়ব বা শরীর নয়, কিন্তু আম, কাঁঠাল, লিচু এগুলোর তো শরীর আছে। তাহলে শব্দ আর অর্থ তাহলে দুটো ভিন্ন বস্তু। শব্দ অর্থ অবিভাজ্য, এ কথা বলা যায় না, আলাদা আলাদা। হ্যাঁ, এবার দেখা যাক এর উত্তরে মীমাংসকরা কি বলছেন। তাদের মতে শব্দ শুনেই যে অনেক সময় শব্দের অর্থ মানুষ ধরতে পারে না বা বুঝতে পারে না, তার কারণ হচ্ছে শব্দ অর্থের মধ্যে নিত্য সম্বন্ধ থাকলেও সেই সম্বন্ধটা তাদের জানা না থাকায় তারা তার অর্থ বুঝতে পারে না। শব্দটির সঙ্গে কোনো বিশেষ অর্থটির যে সম্বন্ধ সেটা তারা জানে না বলেই তার অর্থ জ্ঞান তাদের হয় না। কেউ যদি তাকে শব্দটির অর্থ বলে দিচ্ছে বলে এটা নয় যে সে ওই ব্যক্তি সম্বন্ধের কর্তা হয়ে যাচ্ছে, সেই শব্দের কর্তা হয়ে যাচ্ছে, তা নয়। একটা দৃষ্টান্ত তারা দিচ্ছেন এই ক্ষেত্রে, সব জায়গায় দৃষ্টান্ত দিয়ে তারা তাদের যুক্তিকে প্রতিস্থাপন করছেন। বলছেন, অর্থাৎ রাত্রেবেলায় আলো নিভে গেল, মাটির মধ্যে রাখা বা এই টেবিলে রাখা, ধরুন আলো হঠাৎ নিভে গেল, তাহলে এই টেবিলে যাবতীয় যা কিছু রাখা আছে তা তো আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি না। চোখও রয়েছে, টেবিলের মধ্যে জিনিসগুলোও রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। ধাক্কা লাগার ভয়ে খোঁজা হাত দিয়ে আমরা তাকে খুঁজতেও পাচ্ছি না। এই সময় যদি হঠাৎ আলো আবার জ্বলে ওঠে তাহলে সেই আলো আমাদেরকে দেখতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে টেবিলের সাথে, টেবিলের মধ্যে যে সমস্ত বইপত্র, কাগজ, কলম, যাবতীয় যা কিছু আছে সেটার সম্বন্ধ তো সেই আলো, সেই প্রদীপ, সেই লাইট তো সৃষ্টি করছে না। প্রদীপ জ্বালাবার আগেও টেবিলে ওই সব জিনিসগুলো ছিল, দেখার জন্য সেই চোখও ছিল, কি তাই জানা ছিল না? হ্যাঁ, জানা নেই, অস্তিত্ব বা জানতে না পারাটা অনস্তিত্বের কারণ হতে পারে না। যা টেবিলের উপরে কি আছে সেটা আমি জানতে পারছি না বলে টেবিলের মধ্যে যেই সব জিনিসগুলো আছে তা তো অনস্তিত্ব হয়ে যায় না, তার সেগুলোর অস্তিত্বহীন হয়ে যায় না। সেগুলো ছিল, আছে, আমি দেখতে পাইনি, আমার চোখ দেখতে পাইনি। যে আলো আমি জ্বালালাম আমি দেখতে পেলাম, আমার চোখও দেখতে পেলাম। অন্ধকারে আমিও ছিলাম, আমার চোখও ছিল, শুধু আলো ছিল না। তাহলে আলো হচ্ছে সেই ব্যক্তি যে এসে শব্দের অর্থটা আমাকে জানিয়ে দিচ্ছে। আমি অর্থটা জানতাম না, এখন আমি জানতে পারলাম এই মাত্র। এবং তারপরেই মীমাংসকেরা খুব চমৎকারভাবে বলছেন, দেখো, শব্দ অর্থের মধ্যে যদি কেউ সম্বন্ধ ঘটাতেন তাহলে লোকে, অর্থাৎ মানুষ, তার বা তাদের নাম ঠিকই স্মরণে রাখতেন। বৈদিক শব্দের সঙ্গে অর্থের সম্বন্ধ বা কর্তা কে তা তো আমরা কেউ জানি না। কর্তা নেই বলেই আমরা তা জানি না। কর্তা থাকলে আমরা ঠিকই জানতাম। যারা জানতেন
তারা আর নেই, পৃথিবী থেকে তারা চলে গেছেন, এমন কোনো ব্যাপার নয়। এই যুক্তি এখানে অচল। হ্যাঁ, কারণ প্রাচীনকাল থেকে গুরু শিষ্য পরম্পরায় বেদকে ধরে রাখা হয়েছে। সুতরাং যদি এত শব্দকে গুরু শিষ্য পরম্পরায় তারা ধরে রাখতে পারেন বা পেরে, আগে তো আর বেদ লেখা ছিল না, স্মৃতিতে গুরু শিষ্য পরম্পরায় তাকে ধরে রেখেছে, তাহলে এত লক্ষ লক্ষ শব্দ তারা ধরে রেখেছেন তাদের স্মৃতিতে, তাহলে সেই শব্দের অর্থ কে করে গেছেন তাদের নামও তারা ধরে রাখতে পারতেন অক্লেশে। কেউ নেই বলেই তাদের নাম তারা এখানে থাকার প্রশ্নই নেই, কারণ প্রত্যেকটা শব্দ অপৌরুষেয় এবং যেহেতু শব্দ নিত্য, শব্দের অর্থ নিত্য। কেউ শব্দের অর্থ তৈরি করেনি, যেমন শব্দ কেউ তৈরি করেনি বৈদিক বেদে, সেই জন্য তার কর্তার কোনো নাম থাকারও কোনো প্রয়োজন নেই। বিরোধী পক্ষরা মীমাংসকদের বিরুদ্ধে আরেকটা বড় যুক্তি দাঁড় করান। তারা বলেন প্রাত্যহিক জীবনে তারা এইটা বলে, আচ্ছা এটা বললে তোমাদেরকে এটা এরকমও তো হতে পারে, আমরা আমাদের প্রতিদিনের জীবনে কত জিনিসই তো ব্যবহার করি, কত কী তো আমরা ব্যবহার করি। হ্যাঁ, টর্চ ব্যবহার করি, সেফটি পিন ব্যবহার করি, আলো ব্যবহার করি, পেন ব্যবহার করি, কাগজ ব্যবহার করি, বই ব্যবহার করি, টেলিভিশন, ফোন, কত কি ছোটোখাটো বড় সড়ো হাজার হাজার জিনিস আমরা ব্যবহার করি। কিন্তু কে কারা সেই জিনিসগুলোকে তৈরি করেছেন তার নাম আমরা মনে রাখি না। বেদের ক্ষেত্রেও কর্তা কেউ ছিলেন না, কারণ তাদের নাম জানার আগ্রহ কারো ছিল না, সে আগ্রহ ছিল না বলে না নামগুলো হারিয়ে গেছে। এই যুক্তি তোলেন বিরোধী পক্ষেরা, বলছে তোমরা যে বলছো না কেউ কর্তা ছিল না, থাকলে তাদের নাম স্মরণে রাখতে। আসলে তাদের নাম জানার, যেমন আমরা দৈনন্দিন জীবনে জিনিস ব্যবহার করি, তার আবিষ্কারকের নাম আমরা মনে রাখি না, আগ্রহ থাকে না বলে, সেরকম বেদের এই শব্দগুলোর অর্থ কে করেছেন সেই সম্পর্কে আমাদের আগ্রহ ছিল না বলে তাদের নাম হারিয়ে গেছে, এই যুক্তি তারা দেন। কিন্তু না, বেদের ক্ষেত্রে সেটা করতে পারে না। কেন পারে না? কারণ বেদপন্থী যারা, তাদের কাছে বেদ অত্যন্ত সম্মানের, সমাদরের বস্তু। যারা সেই বেদের বাক্য অনুসরণ করে অনুষ্ঠানে প্রবৃত্ত হন, তারা তার প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকেন। তারা বিশ্বস্ত থাকেন বলে বেদের প্রতিটি শব্দকে তারা তাদের মতন করে ধরে রাখার একটা প্রযত্ন করেন পরম্পরায়। বস্তুত এটাই হচ্ছে সম্বন্ধকর্তা কেউ নেই বলেই তার সেই অর্থ বা শব্দের কারা তার নাম কেউ স্মরণে নেই এটা নয়, কেউ শব্দের কর্তা নন, কেউ অর্থের কর্তা নন বলেই তাদের নাম থাকার এখানে প্রশ্নই নয়। যদি কেউ কর্তা থাকতেন, যদি তা পৌরুষেয় হতো, তা যদি অপৌরুষেয় না হতো, তাহলে গুরু শিষ্য সম্প্রদায় নিশ্চয়ই তাদের নাম সযত্নে রক্ষা করতেন। এটা সত্য যে শব্দের সঙ্গে অর্থ সম্বন্ধ স্থাপন করার কর্তা কিন্তু কেউ হতেও পারেন না। কোনো শব্দের অর্থ কারো আদেশে স্থির হতে পারে না। আদেশ দিলেই বা সবাই তা মানবে কেন? তাছাড়া নিজের খেয়ালে জল শব্দের অর্থ যদি আমি বলি জল মানে ফল, আর ফল মানে জল, তাহলে সবাই তা মানবে কেন? অনাদিকাল থেকে যে অর্থ চলে আসছে, শব্দের সেই বিশেষ অর্থই গ্রাহ্য হয়। কোনো মন গড়া শব্দ বা মন গড়া অর্থ এখানে মানা হয় না। এটাই হচ্ছে আসল কথা। শব্দের সঙ্গে অর্থের সম্বন্ধ কোনো ব্যক্তি স্থির করে দেন না। সম্বন্ধ সুদূর অজ্ঞাত কোনো অতীত কাল থেকেই চলে আসছে।
এমন কোনো কাল ছিল না, এমন কোনো সময় ছিল না যখন শব্দ ছিল অথচ তার অর্থ ছিল না। না, এমন কোনো সময় ছিল না, এমন কোনো কাল ছিল না। বস্তুত শব্দের সঙ্গে মিতালি বন্ধুত্ব করার জন্য শব্দকে কোনো কালেই কারো দ্বারস্থ হতে হয়নি। এইটাই হচ্ছে আসল কথা, এইটাই হচ্ছে মূল বক্তব্য। এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে, সেটি হচ্ছে যে বিরুদ্ধ পক্ষ যারা চলেন তারা নানা রকমের যুক্তি প্রযুক্তি দাঁড় করান স্বাভাবিকভাবে তাদের বক্তব্যে দাঁড় করানোর জন্য, কিন্তু লক্ষ্য করার মীমাংসকেরা প্রত্যেকটা যুক্তিকে কিন্তু যৌক্তিকভাবে ছেদন করে তাদের মতকে প্রতিষ্ঠা করেছেন। দেখুন এখানে আরেকটা কথা, পূর্ব মীমাংসা এখানে তাদের নিজেদেরকে সঠিকভাবে চালাবার জন্য একটা সূত্র এবং একটা নিষ্ঠা, সূত্র এবং সেই সূত্রের নিষ্ঠাকে সযত্নে তারা চালিয়ে নিয়ে গিয়েছেন। এই যে তাদের প্রচেষ্টা, এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কিন্তু মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত হয়ে আছে। এটাই হচ্ছে মূল কথা। এইখানে আমরা একটা কথার মধ্যে আমরা আসব, সেটা হচ্ছে আজকে তো শিবরাত্রি। এখানে দেখুন মীমাংসক এবং বৈয়াকরণরা, অর্থাৎ মীমাংসা দর্শন এবং ব্যাকরণ দর্শন উভয়ে এখানে একটা চমৎকার উদাহরণ নিয়ে এসছেন। এই উদাহরণ অনেক পরবর্তী সময়ের, কিন্তু তারা এই শিবরাত্রির শিবকে নিয়ে একটা চমৎকার উদাহরণ তারা তুলে ধরেছেন। সেটা আজকের এই শিবরাত্রির প্রেক্ষিতে সেটা আমাদের একটুখানি নিশ্চয়ই বলতে হবে। শব্দের নিত্যতার কথা যেমন তারা বলেছেন, তেমনি তাদের আলোচনার মধ্যে এই শিবরাত্রির প্রসঙ্গ কি তাৎপর্যভাবে উঠে এসেছে সেটাও আমরা একটু আপনাদের কাছে তুলে ধরছি। রাত্রি মানে অন্ধকার, অজ্ঞান, সব তালেব্যস ব, সব। সেই রাত্রির মধ্যেও ঘন অন্ধকারেও কিন্তু জানবেন আলো রয়েছে। আলো না থাকলে সেটা যে রাত, অন্ধকার, বুঝলাম কি করে? এটা অন্ধকার, এটা কালো, এটা বুঝবো কি করে? এর পরিচয় আমাদের ঘটলো কি করে? তাহলে অন্ধকারের মধ্যেও কিন্তু আলো আছে। অন্ধকার মানে একেবারে আলোহীন এমনটা নয়। অজ্ঞান মানে তার মধ্যে জ্ঞানের কোনো আভাস সেখানে থাকবে না এমনটা নয়। এই জায়গার থেকেই কিন্তু পরবর্তীকালে অদ্বৈতবাদের মধ্যে যে চৈতন্যের তত্ত্ব উঠে আসে, বা আমাদের দর্শনে যে চৈতন্য, আমরা যে সবাই চৈতন্য স্বরূপ বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে চৈতন্য দ্বারা নির্মিত, তাও কিন্তু এখানে বোঝানো হয়। কারণ আলোই হচ্ছে সেই চৈতন্যের প্রকাশ। চৈতন্য ইজ নাথিং বাট দ্য লাইট, এনলাইটমেন্ট, তাই না? তাহলে এইটা যে অন্ধকার, আমরা যে অন্ধকারে ডুবে আছি, আমাদের এই অন্ধকার থেকে উত্তরণের প্রয়োজন, এটা আমরা বুঝলাম কি করে? এটা বুঝলে, একজন মানুষ এটা বুঝলে তবেই তো তার উত্তরণের চেষ্টাটা হয়।
এটা অন্ধকার, এটা হ্যাঁ, এইটা এর যে কালো রং, এটা আমরা যদি অন্ধকারের মধ্যে এতটুকু আলো না থাকতো, ওটার রং যে কালো, এটা আমরা বুঝতে পারতাম কি করে? তার মানে অন্ধকারের মধ্যেও আলো আছে, অজ্ঞানের মধ্যেও জ্ঞানের আভাস আছে, অর্থাৎ চৈতন্য আছে। এটাই হচ্ছে মূল জিনিস। যে মাত্র ঘন অন্ধকারের মধ্যে আলোর আভাস বোধ হলো, অনুভূত হলো, তার কিন্তু অন্ধকার রইল না। আমরা বলি চোখ সয়ে গেল। অন্ধকারের মধ্যেও, অন্ধকারে থাকতে থাকতে হঠাৎ অন্ধকার এলে, অনেক আলো আছে, আলো নিভে গেলে চোখ আমরা কিছুই দেখতে পাই না। কিন্তু সেই অন্ধকারের মধ্যে থাকতে থাকতে লক্ষ্য করবেন, আমরা বলি চোখ সয়ে যাওয়া। চোখটা সয়ে গেলে সেই অন্ধকারের মধ্যে আমরা তখন একটু ঠাহর করতে পারি, বুঝতে পারি এটা অন্ধকার, এটা কালো, সেখানে একটা অনুভূত হয়। চোখ সয়ে যায়। গভীর অন্ধকারে ধীরে ধীরে যেন চোখের সামনে একটু একটু যেন স্বচ্ছতা বোধ হয়, অন্ধকার সরে যায়, আমরা ক্রিয়াবান হয়ে উঠি। না, এখানে অভ্যাসযোগ বা পরিচিত স্থানের কথা বলছি না। হ্যাঁ, অন্ধকারে অভ্যাসবশত কাজ করে যাই তার কথা বলছি না, বা পরিচিত স্থানের মধ্যে অন্ধকার হলেও আমরা এক জায়গা থেকে এক জায়গায় চলে যেতে পারি, পরিচিত স্থানের থেকে জিনিসটাকে সংগ্রহ করে নিতে পারি, এটা অভ্যাসযোগ। এখানে তার কথা বলছি না। অপরিচিত অনভ্যাস ক্ষেত্রেও আমরা একটু একটু করে চোখ সয়ে গেলে সময় ধরে চলতে পারি, কাজ করি। মানে তার মানে সব ছিল, যা অন্ধকার ছিল, অজ্ঞান ছিল, যা সব ছিল, তা ধীরে ধীরে শিবে পরিণত হন। এই যে ঘনত মিশ্রার মধ্যে চৈতন্যের উদ্ভাসন, এটাই হচ্ছে শিবত্ব, এটাই হচ্ছে শিবরাত্রির মহিমা বা শব্দের নিত্যতা। এখানে শব্দকে একেবারে নিত্য বা শিবের সাথে তুলনা করা হয়েছে। বলা হচ্ছে সব আলো নিভে গেলেও শব্দের আলোয় জগৎ পরিপূর্ণ হয়ে থাকে। সমস্ত সূর্যের আলো নিভে গেলে চাঁদের আলোয়, চাঁদের আলো নিভে গেলে বিদ্যুতের আলোয়, বিদ্যুতের আলো নিভে গেলে আগুনের আলোয়, সেই আগুন নিভে গেলেও শব্দের আলোতে জগৎ উদ্ভাসিত পরিপূর্ণ হয়ে থাকে। বৈয়াকরণ আরও এক ধাপ এগিয়ে এসে বলেন, ব্রহ্ম হচ্ছেন ক্লীবলিঙ্গ। তারা বলছেন ব্রহ্ম হচ্ছে ক্লীবলিঙ্গ, শব্দ ক্লীবলিঙ্গ। শব্দ গুণের সাথে যুক্ত হলে তার লিঙ্গ নির্মাণ হয়। আমরা সেখানে পাই ধ্বনি। সেই ধ্বনি হচ্ছে স্ত্রীলিঙ্গ, যে ধ্বনি শব্দকে প্রকাশ করছে, ব্রহ্মকে প্রকাশ করছে, ব্রহ্মের শক্তি। সেমনি শব্দের শক্তি অর্থাৎ ধ্বনি শব্দকে প্রকাশ করছে। ঠিক আছে, এখানে ব্রহ্ম হচ্ছেন ক্লীব, ব্রহ্মের সাথে ব্রহ্মা, তখন যে স্ত্রী যুক্ত হয়ে সৃষ্টি হচ্ছে। শব্দের সাথে অর্থ যুক্ত হয়ে একটা কিছু সৃষ্টি করছে, শব্দ একটা প্রকাশ হচ্ছে। শব্দ নিজের থেকে প্রকাশ হয় না, তার সাথে একটা কিছু করণ যুক্ত হচ্ছে। এই ধ্বনি হচ্ছে শব্দের করণ। শব্দ বা অক্ষর হচ্ছে ক্লীবলিঙ্গ। অস ধাতু নিষ্পন্ন হচ্ছে অক্ষর। অস ধাতুর অর্থ হচ্ছে ব্যাপ্তি, যাকে বলা হচ্ছে বিষ্ণু, আকাশ, ব্যাপ্তি, দিবে ব্যাপ্তি সর্বম। আবার এই অস ধাতুর আরেকটা অর্থ হচ্ছে ভোজন, যা অর্থাৎ সর্বগ্রাসী। শব্দ নিজে হচ্ছে, অক্ষর নিজে হচ্ছে ব্রহ্ম, তাস্করং ব্রহ্ম, অমিতাক্ষরং ব্রহ্ম।
হ্যাঁ, কিন্তু সেই যে অক্ষর, তার মধ্যে যে ধাতু রয়েছে, তার অস ধাতু, সেই অস ধাতুর অর্থ হচ্ছে ব্যাপ্তি। সেই ব্যাপ্তি অর্থে তিনি হচ্ছেন বিষ্ণু। এবং আরেকটি অস ধাতুর আরেকটি অর্থ হচ্ছে ভোজন। ভোজন মানে সর্বগ্রাসী। ব্যাপ্তিরূপে বিষ্ণু, আর ভোজন অর্থাৎ গ্রাস, যা গ্রাস করছে, যা সব কিছুকে গ্রাস করছে, সে হচ্ছে মহাকাল। স্থির, সেই শব্দের যখন স্থির এবং ধ্রুবক, তখন সে শব্দ হচ্ছে ব্রহ্ম। তার যখন প্রকাশ ঘটছে, তখন সে হয় ব্যপ্ত হচ্ছে সর্বত্র বিষ্ণুরূপে, অথবা মহাকাল রূপে তার ব্যাপ্তি ঘটছে। আমরা বলেছি ধ্বনি হচ্ছে শব্দের করণ। একটু কঠিন হচ্ছে, মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন, ইন্টারেস্টিং। ধ্বনি হচ্ছে শব্দের করণ, যা শব্দ অক্ষরকে যা প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়াশক্তির সাথে যা যুক্ত হচ্ছে, অর্থকে আমরা পাচ্ছি। শব্দ ছিল ক্লিব, অর্থবান হয়ে উঠল ধ্বনি, স্ত্রীলিঙ্গ হয়ে গেল। ক্রি ধাতু নিষ্পন্ন হচ্ছে করণ। ক্রি ধাতুর অর্থ হচ্ছে সম্পাদন, উৎপাদন, নির্মাণ। তেমনি বদ্ধ, ক্রি ধাতুর আরেকটা অর্থ হচ্ছে বদ্ধ বা বন্ধন। তাহলে যখন সে ধ্রুবক থাকছে, তখন সে থাকছে ব্রহ্মস্বরূপ, মুক্ত। আর যখন সে ক্রিয়াশক্তির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যখন সে বদ্ধ, তখন যে সে ধ্বনি হচ্ছে, তখন সে হয়েছে বন্ধ বা বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। এই শক্তিকে বেদান্ত বলছে মায়া। তাহলে দেখুন, এই শব্দ তত্ত্বের উপরেই কিন্তু আমাদের বেদান্তের তত্ত্ব দাঁড়িয়ে আছে। শব্দকে ব্রহ্ম বলছে, যখন সে একেবারে অক্ষর রূপে দাঁড়িয়েছে, একেবারে নিষ্ক্রিয়, একেবারে সে যখন ধ্রুবক, তখন সে ব্রহ্ম। কিন্তু যেই সে প্রকাশিত হলো, করণ হলো, তার যে ধ্বনিত হলো, অমনি সে ক্লিবলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ হয়ে গেল। স্ত্রীলিঙ্গ মানে শক্তি, আর এই শক্তি যা ছিল মুক্ত, তাই হয়ে গেল বদ্ধ, তাই হয়ে গেল মায়া, ব্রহ্মমায়া। সুতরাং শব্দের এই দিক থেকেই কিন্তু পরবর্তী সমস্ত দর্শন, সমস্ত তত্ত্বেরও কিন্তু উৎপত্তি স্তর। ওই যে আমরা প্রথমেই বলেছি, মীমাংসা হচ্ছে ভিত্তিভূমি, সমস্ত দর্শনের ভিত্তি হচ্ছে পূর্ব মীমাংসা। এখন দেখা যাক, আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি, আরেকটু সময় আপনাদের নেব। এই শব্দ বা অক্ষর যা নিত্য ব্রহ্মস্বরূপ, তার যখন অর্থ যুক্ত হলো, এই অর্থযুক্ত শব্দ কেমনভাবে আমাদেরকে চরম পুরুষার্থ বা মোক্ষের পথে নিয়ে চলে, এটা আমরা আজকে একটু দেখব। সেই তত্ত্বকেই দর্শন বলা হয়। মীমাংসা দর্শন তখনই দর্শন হয়ে উঠল যখন তা চরম পুরুষার্থ বা মোক্ষের দিশা দেখাতে পারল। কারণ সেই তত্ত্বই দর্শনের মর্যাদা পায়, সেই তত্ত্বই দর্শনের মর্যাদা পায় যখন সেই তত্ত্ব আমাদেরকে মুক্ত করতে পারে, মোক্ষের দিশা দেখাতে পারে। তা যা মুক্ত ছিল, তা ক্রমশ যুক্ত হয়ে, ধ্বনিযুক্ত হয়ে তা বদ্ধ হয়ে গেল। বদ্ধ অবস্থার মধ্যে আমরা ছিলাম প্রত্যেকেই মুক্ত, আত্মাস্বরূপ। এই দেহের মধ্যে যেই আমাদের অভিব্যক্তি হলো, প্রকাশ ঘটল, আমরা হয়ে গেলাম বদ্ধ। এই বদ্ধ আমরা কিভাবে মুক্ত হব, এটাই হচ্ছে আমাদের কথা। মীমাংসা দর্শনও বলছেন, যে শব্দ ছিল নিত্য মুক্ত, তা যখন ধ্বনির সাথে যুক্ত হয়ে বদ্ধ হয়ে গেল, সেই শব্দ আমাদেরকে কিভাবে আবার সেই মুক্তিতে, সেই ব্রহ্ম সাযুজ্য লাভ করাতে পারে, এই শব্দের মহিমা, সেটাই এবার মীমাংসা দর্শন আমাদেরকে দেখাচ্ছে।
তার মানে আমরা এবার আসছি পুরুষার্থের কথায়। মানুষের যা কিছু প্রার্থনীয় বস্তু তাই হচ্ছে পুরুষার্থ। অর্থ শব্দের অর্থ এখানে প্রয়োজন বা প্রয়োজনের বিষয়। প্রত্যেক মানুষের যা প্রয়োজনের বিষয় তাই হচ্ছে পুরুষার্থ। জীবনে অনেক কিছু প্রয়োজন বা প্রার্থনার বিষয় আছে। এগুলোকে মোটামুটি আমরা 3টে শ্রেণীতে ভাগ করেছি। একটা হচ্ছে ধর্ম, অর্থ এবং কাম। এই 3টিকে একসঙ্গে বলে ত্রিবর্গ। এই 3টের সাথে যদি মুক্তি বা মোক্ষ আসে তাহলে হয়ে যায় পুরুষার্থ 4টি বা চতুর্বর্গ। এই একই শ্রেণীর সমূহকে বলছি আমরা বর্গ। তাহলে এই পুরুষার্থের সমূহ বলে এগুলো হচ্ছে বর্গ। মানে মানুষ খুঁজছে সুখ, সুখ দুঃখ তার কাছে অবাঞ্ছিত। সুতরাং এই শব্দের মাধ্যমে আমরা কিভাবে সেই মুক্তিকে পেতে পারি, এই মীমাংসা দর্শন তার কথাই বলছেন। কারণ মীমাংসা দর্শন বলেছেন এই শব্দ বা ধ্বনি হচ্ছে নিত্য ব্রহ্মস্বরূপ। এই শব্দই তোমাকে, এই শব্দের মাধ্যমে, ধ্বনির উচ্চারণের মাধ্যমেই তোমাদের যেমন বদ্ধতা এসেছে, তেমনি এই শব্দকে আশ্রয় করেই তোমরা মুক্ত হয়ে যেতে পারো। শব্দের উচ্চারণ করেই মুক্ত হতে পারো। শব্দ শক্তি, জপাত, এই যে জপ করো, জপাত সিদ্ধি, মা সারদা দেবী যে বারবার বলছেন কলিযুগে জপই হচ্ছেন সিদ্ধের একমাত্র উপায়, জপাত সিদ্ধি। জপ করলেই সিদ্ধি লাভ হয়। জপ কি? শব্দ জপ। তাহলে শব্দ নিত্য এবং শব্দের এই মুক্ত করার ক্ষমতা আছে বলেই জপের মাধ্যমে মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করতে পারে। কিভাবে? সেটাই এইবার মীমাংসা দর্শকরা সেটা দেখাচ্ছে। পুরুষার্থের মধ্যে প্রথম আসছে ধর্ম। পূর্ব মীমাংসা দর্শন কিভাবে এই তার ব্যাখ্যা করে, এই ধর্মের কি ভূমিকা, তাকে কিভাবে ব্যাখ্যা করে সেটা আমরা একটু দেখি। অর্থ এবং কাম মীমাংসা দর্শন অস্বীকার করেন। আমরা গোড়াতেই আমরা সে কথা বলেছি। তবে তার লক্ষ্য অভীষ্ট হচ্ছে ইষ্ট বা মঙ্গল। মঙ্গলজনক না হলে অশেষ অর্থ এবং কামও পরিণতিতে সুখাবহ হয়ে ওঠে না। এটা আমরা সবাই বুঝি। মঙ্গলের দিশা দেখায় ধর্মই, এবং বেদের সাহায্যে সেই ধর্মের সন্ধান পাওয়া যায়। এই কারণে মীমাংসা, পূর্ব মীমাংসা বেদকেই প্রাধান্য দিয়েছে। বেদ অর্থে শব্দকেই প্রাধান্য দিয়েছে। বেদ অন্য কিছু নয়, শব্দই, বাক্য। তবে সেই বাক্য এখানে মানুষের তৈরি কোনো বাক্য নয়, অপৌরুষেয় বাক্য, মঙ্গল লাভের উপায় নির্দেশকারী বাক্য। এখানে উল্লেখ্য যে উৎসমুখে বেদ কিন্তু কোনো সংবিধান গ্রন্থ বা আচার গ্রন্থ ছিল না। দেবতাদের বন্দনা, দেবতাদের অর্চনা, অর্থাৎ যাগযজ্ঞ অনুষ্ঠানের পদ্ধতি, নানা প্রাচীন ও নবীন কল্পকথা এবং কাহিনী সেখানে ছিল। পরে তা আচরণে গ্রন্থ হয়ে যায়। মীমাংসার দৃষ্টিতে সেজন্যই বেদ প্রথম থেকে আচরণের গ্রন্থ, ধর্মগ্রন্থ। মীমাংসকের দৃষ্টিতে বেদে আছে মূলত ইষ্ট লাভের উপায়, যা বা ইষ্ট লাভের কথা বা তার প্রসঙ্গ। এই উপায়গুলো আর অন্য কিছু নয়, কর্ম। বলছে কর্ম করো, বেদ ও বিহিত কর্ম করো। এই কর্ম করেই তুমি মুক্তি লাভ করবে। কর্ম কি? মীমাংসা বলছে 4 ধরনের কর্ম: নিত্য, নৈমিত্তিক, কাম্য এবং নিষিদ্ধ। 4 ধরনের কর্ম: নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম ও নিষিদ্ধ কর্ম। যা অবশ্য করণীয়, যা করতেই হবে, যা না করলে অন্যায় হয়, পাপ হয়, সেটাই হচ্ছে নিত্যকর্ম। যেমন সারা জীবন তুমি পড়াশুনো করবে, জ্ঞান চর্চা করবে, সারা জীবন তুমি তোমার কর্তব্য পালন করবে, এগুলো হচ্ছে নিত্যকর্ম। কোনো বিশেষ কারণবশত যে কাজ করতে হয় সেটা হচ্ছে নৈমিত্তিক কর্ম।
যেমন ধরো তোমার বাড়ি যাতে পুড়ে না যায় তার জন্য যে ব্যবস্থা নেওয়া, এটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। ঠিক আছে, বৈদিক এতে বলা হচ্ছে যে ক্ষমাবান নামে এক ধরনের যজ্ঞ সেখানে করা হতো। ক্ষমাবান মানে হচ্ছে অগ্নির উদ্দেশ্যে মাটির তৈরি 8টা খাপড়ার মধ্যে এক ধরনের যজ্ঞ করা। এই যজ্ঞর মধ্যে দিয়ে এমন কিছু পদ্ধতি, এমন কিছু ক্রিয়া ছিল যার দ্বারা তুমি যে গৃহতে বাস করো সেটিকে এমনভাবে সুরক্ষা দেওয়া উপায় সেখানে বলা আছে। তুমি যে গৃহে বাস করো সেই গৃহের সুরক্ষার উপায় ওই যজ্ঞক্রিয়ার মধ্যে বলা হয়েছে। এটা মানে শুধু কাঠ পুড়িয়ে যজ্ঞ নয়, এই যজ্ঞের মধ্যে কিছু ক্রিয়া, কিছু বিধি, কিছু আচরণীয় কর্তব্য, কিছু সাবধানতা অবলম্বন, কিছু ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে, যাতে যেখানে তুমি বাস করো সেটা অগ্নিদগ্ধ না হয়। এই ধরনের যজ্ঞর কথা। বিশেষ কারণের, এটা হচ্ছে বিশেষ কারণের জন্য যে কর্ম করতে হয় সেটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। এটা হচ্ছে দ্বিতীয় কর্ম। কাম্যকর্মকে কোনো বিশেষ কোনো কামনা পূরণ করবার জন্য যে অনুষ্ঠান সেটা হচ্ছে কাম্যকর্ম। যেমন পশুযাগ, যেমন চিত্রা, কোনো পশু কামনা করে যে যজ্ঞ করা হয় সেটা হচ্ছে চিত্রা যজ্ঞ। এই চিত্রা যজ্ঞ মানে পশু অর্থে এখানে কিন্তু সন্তান, যেমন পশু তেমনি সন্তান কামনা, সব কিছুই পশু প্রাণ কামনা করছি, জীব কামনা করছি, আমার বংশ বৃদ্ধি, সব হচ্ছে এই চিত্রা যাগের অন্তর্ভুক্ত। আর যা করলে অনিষ্ট বা অমঙ্গল ঘটে তা হচ্ছে নিষিদ্ধ কর্ম, সে হচ্ছে সেটা একেবারেই করবে না। তাহলে এই 4 ধরনের কাজ। একটা নিত্যকর্ম যা তোমাকে অবশ্যই করতে হবে, না করলে অন্যায় পাপ হবে। আর হচ্ছে নৈমিত্তিক কর্ম, কোনো বিশেষ কারণবশত করতে হয়, নৈমিত্তিক কর্ম। আর কিছু পাবার জন্য যে কর্ম সেটা হচ্ছে কাম্যকর্ম, কোনো কিছু কামনা করে। আর যে কাজ করার নয়, একেবারেই করবে না, বারণ, তা হচ্ছে নিষিদ্ধ কর্ম। এই 4 ধরনের কর্ম। মীমাংসা দর্শন, মীমাংসা দর্শনে আমরা বলেছি একটি গ্রন্থ এখন পাওয়া যায়, সেটা হচ্ছে জৈমিনীর মূল গ্রন্থ। এই সূত্রের উপর, জৈমিনীর যে মীমাংসা মূল গ্রন্থ, তার উপর ভাষ্য লিখেছেন আচার্য সবরস্বামী। ভাষ্যের আবার এই সবরস্বামীর যে ভাষ্য, তার আবার নানা ব্যাখ্যা করেছেন 3 জন বিখ্যাত নমস্য ব্যক্তি। একজন হচ্ছেন কুমারিল ভট্ট, আরেকজন হচ্ছেন প্রভাকর এবং মুরারি। প্রত্যেক ব্যাখ্যাতেই কিছু আলাদা আলাদা স্বাতন্ত্র্য আছে, প্রত্যেকের ব্যাখ্যায় কিছু আলাদা আলাদা স্বাতন্ত্র্য রয়েছে। ভাট্টমত মানে কুমারিল ভট্টের ভাট্টমত বলতে আমরা কুমারিল মতকে বোঝাই। প্রভাকরের মতকে বলে গুরু মত। হ্যাঁ, কুমারিলই কিন্তু প্রভাকরের গুরু, কিন্তু ব্যাখ্যার স্বাতন্ত্রে প্রভাকরই যেন গুরু হয়ে গেছেন সেখানে। মুরারি মিশ্রের যে অভিনব ব্যাখ্যা পাওয়া যায় সেটা এখন হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই যে 4 ধরনের যে আমরা কর্মের কথা বলেছি, তার মধ্যে প্রথমে আমরা একটু কাম্য কর্মের কথা বলি। মীমাংসা দর্শনের পরামর্শ অনুসারে বেদবিহিত ধর্মের অনুষ্ঠানে আমরা প্রবৃত্ত হব। কিন্তু প্রশ্ন, কেন আমরা সেই কাজ করব? কেন বেদবিহিত ধর্মগুলোকে আমরা পালন করব? কেন আমরা বিধিবিধান অনুসারে চলব? কেন আমরা কর্তব্য কর্ম করব? করে কি ফল আমরা পাব? নিষ্ফল কর্মে কেন আমরা প্রবৃত্ত হব? হ্যাঁ, কোনো মূর্খ মানুষও তো বিনা প্রয়োজনে কোনো কাজ করে না। কুমারিল ভট্ট বলছেন, বেদ শুধু কর্ম করতে বলে না, কোন কর্মের কি ফল সেটাও নির্দেশ করে। মানুষ সুখের আশাতেই কাজ করে। বেদ এই সুখ ঈশনাকে কিন্তু অস্বীকার করে না, স্বীকারই করে। সুখ ঈশনাকে অবলম্বন করেই বেদ নানা কর্মের বিধান দিয়েছে। মানুষও তাই সেই সুখের জন্য সেই বিহিত কর্ম করবে। এর অর্থ এই নয়,
এইরকম অর্থ বুঝবেন না যে বেদ মানুষকে সুখের অনুসন্ধান কেবল করতে বলছে, তা নয়। সুখলাভী ধর্ম আচরণের লক্ষ্য বলে ঘোষণা করছে, তা নয়। আসল কথা হচ্ছে সুখ বলতে এখানে শ্রেয়কে বোঝানো হচ্ছে। শ্রেয়, কোনটা করলে তুমি শ্রেয় পাবে, এটাই হচ্ছে। প্রথমে সুখ বলছে, তারপর সুখটাকে ট্রান্সফার করে দিচ্ছে শ্রেয়তে, কারণ সুখ পেলে তার একটা দুঃখ আসবে। সুতরাং সুখ নয়, শ্রেয়। শ্রেয় কর্ম কেন আমরা করব? কর্তব্য কর্ম, শ্রেয় কর্ম। কেন কর্তব্য কর্ম করব? হ্যাঁ, কাম্যকর্ম করলে কোন অনর্থ ঘটবে? উত্তর হচ্ছে অভিলষিত ফল থেকে বঞ্চিত হবে। পড়াশুনো না করলে বাপু পরীক্ষায় ফেল করবে, এই কথাই সেখানে কিন্তু বলা হচ্ছে। সুতরাং এই জায়গাটাতেই আমাদের কিন্তু ভালো করে ব্যাপারটা বোঝার একটা প্রয়োজন আছে, একটা খুব দরকার আছে। প্রভাকরপন্থীরা মনে করেন যে বেদ পরাধীন বা পরমুখাপেক্ষী নয়। বেদ হচ্ছে সম্পূর্ণ স্বাধীন, অলঙ্ঘনীয়তার নির্দেশ। মানুষ সুখ চাইলে তবে সে বিহিত কর্মটি করবে, নতুবা করবে না, এমনটা হতে পারে না। স্বর্গকাম যজেত, স্বর্গপাক্ষী, স্বর্গ যারা প্রার্থী, যারা স্বর্গ কামনা করেন তারা যজ্ঞ করবেন। এই অর্থ এটা নয় যে তুমি তো স্বর্গ চাও তাহলে তুমি এই বিহিত কাজ করো। এর তাৎপর্য হচ্ছে যিনি স্বর্গ প্রার্থী তিনি কাজটি করার অধিকারী। অর্থাৎ এখানে অধিকারী নির্দেশও কিন্তু করা আছে। কোন সব কাজ সবার জন্য নয়, সেটাও কিন্তু বেদের বক্তব্য। বেদ এখানে অধিকারীও নির্ধারণ করে দিচ্ছে, কাজ করো, কর্তব্য কর্ম করো, কিন্তু কোন কর্তব্য কার, কার কোন কাজটি করার, কোন সময় কোন কাজ কে করবে, এটাও কিন্তু বেদ নির্দিষ্ট করে দিচ্ছেন। সব কাজ সবার জন্য নয়। একটা ছোট বাচ্চা বলবে না যে আমি এখন পড়ব না, এখন আমি খেলবো, বা আমি এখন অর্থ উপায় করব, তা নয়। অর্থ উপায়ের সময় একজন যুবক বলবে না আমি এখন অর্থ উপায়ে প্রবৃত্ত হব না, আমি এখন ঘুমোবো, তা নয়। এবং শুধু তাই নয়, এই যে কাজ, কার কোনটা কাজ করার সে অধিকারী, এই অধিকারী বিষয়টাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অধিকারী প্রশ্নটা বিশেষ গুরুত্বপূর্ণ। সব কাজ সবার জন্য নয়, এটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে এখানে। এই যে বারবার বেদের মধ্যে স্বর্গ কথাটা আছে, এই নিয়ে একটা আমাদের ভুল বুঝাবুঝি আছে। বেদ কি একটা কল্পিত স্বর্গ তৈরি করে দেয়? মানুষ কি স্বর্গ চায়? স্বর্গ মানে কি সেখানে সব সুখ? না, এটা ভুল। স্বর্গের প্রতি সাধারণের একটা আসক্তি, একটা অত্যাগ্রহ রয়েছে বলে প্রাথমিক পর্যায়ে স্বর্গের কথা বলা হয়েছে। এ যেন সে যা চায় সেইটা দেখিয়েই তাকে, লোভ দেখিয়েই তাকে একটা ভালো কাজে, কর্তব্য কর্মে প্রবৃত্ত করানো হচ্ছে। এমনিতে মানুষ তো কাজ করতে চায় না, মানুষ স্বভাবতই অলস। মানুষের ইতিহাস দেখবেন অলসের ইতিহাস। মানুষ চাকা তৈরি করলো, চাকা আবিষ্কার করলো, করে সে পায়ে হাঁটা বন্ধ করে দিল। মানুষ টিভি আবিষ্কার করলো, সে কল্পনা করতে ছেড়ে দিল, বই পড়তে ছেড়ে দিল। এখন আমরা মোবাইল দেখি, রিলস দেখি, বই পড়ি না। বই পড়ার যে পরিশ্রম আছে সেটা আমরা করি না। মানুষ স্বভাবতেই পরিশ্রম বিমুখ। দেখুন, নিজেদেরকে দেখলেই বুঝতে পারেন। বই পড়ার মধ্যে দিয়ে যে আরও যে উপকার হয়, আমার কল্পনা শক্তিটা থাকে, আমার স্মৃতিশক্তিটা যে চলতে থাকে। বই পড়ার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিশক্তি, কল্পনা শক্তি থাকে, একটা যে আমার প্র্যাকটিস হয়, সেই প্র্যাকটিসটা কিন্তু মানুষ করতে চায় না। সে
টিভি দেখে, রিলস দেখে, তাকে সেই প্র্যাকটিসটা, সেই প্রযত্নটা তাকে করতে হচ্ছে না, একটা অলস হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু স্বভাবতেই অলস। সুতরাং এই অলস এবং মানুষ চটজলদি সুখ চায়, শুধু সে যা চায় সেটা দেখিয়ে তাকে সেই কাজের জায়গা টেনে নিয়ে আসা। শিশুকে যেমন লজেন্স বা খেলনা দেখিয়ে কাজ করাতে এগিয়ে নেওয়া হয়, হ্যাঁ, প্রবৃত্ত করা হয়। তারপরে কাজ করতে করতে তার জ্ঞানের উদয় হয়, তখন তার চৈতন্যই তাকে তখন স্বর্গের অনিত্যতা বুঝিয়ে দেয় এবং ক্রমশ সে প্রেয় হতে শ্রেয়র দিকে অগ্রসর হয়। অর্থাৎ স্বর্গ হচ্ছে প্রাথমিক বিদ্যা, তারপর ধীরে ধীরে সে যত অগ্রসর হবে সে নিজে হতেই সত্যকে উপলব্ধি করবে। প্রথমেই সংসার যদি অনিত্যের দিকে নিয়ে যায় চলে, প্রথমেই যদি তাকে মোক্ষের কথা বলে, অনিত্যের কথা বলে, অর্থাৎ প্রথমেই একটা স্টুডেন্টকে যদি বিএ ক্লাস, এমএ ক্লাসের বিষয়গুলো তুলে ধরা হয়, তাহলে সে ভয় পেয়ে সে পড়তে এগোবেই না। ধীরে ধীরে আসলে প্রথমে তাকে তার মতন জিনিস দিয়ে তাকে আসক্ত করতে হয়, টেনে আনতে হয়, আগ্রহ বাড়তে হয়। তারপর সে আসলে স্বর্গ শব্দের প্রকৃত তাৎপর্য জানতে পারে। এবং পূর্ব মীমাংসকেরা এটা মনে করতেন, মানুষকে ধর্মপথে চালিত করাই হচ্ছে প্রাথমিক কাজ। একবার যে ধর্মপথে, কর্তব্যের পথে, ন্যায়ের পথে অভ্যস্ত হয়, আপনা আপনি সে তখন মোক্ষ বা মুক্তির স্বাদ পায়। নতুবা মোক্ষ মুক্তির ভুল তাৎপর্য তার কাছে চলে আসে। প্রথমেই যদি তাকে জ্ঞানের কথা বলা হয়, জ্ঞানের প্রাধান্য দেওয়া হয়, তাহলে সে কর্মকে ছেড়েই দিয়ে নৈষ্কর্ম যোগের মধ্যে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, প্রভাকর সম্প্রদায়ের তারা কিন্তু নিত্য এবং নৈমিত্তিক কোনো কর্মকেই তারা কিন্তু ধরেনি। তারাকে বলছে তাদের কর্ম সেখানে লক্ষ্য পূরণের উপায়ই নয়, উপায়ও বা লক্ষ্য। এর তাৎপর্য হচ্ছে কর্মগুলো কর্তব্য বোধেই তোমাকে করতে হবে, ফল লাভের আশায় নয়। কিন্তু যদি কর্তব্যগুলো না করা হয় তাহলে কি ক্ষতি? ক্ষতি হচ্ছে নিজের বিবেকের তাড়না, সজ্জন সমাজের ধিক্কার। বিবেক তাকে বারবার দংশন করবে, যা অবশ্য করণীয় তা আমি না করে বসে আছি, অলস হয়ে আছি। সমাজ যে তাকে ধিক্কৃত হবে, সমাজের প্রতি দায়বদ্ধতা তুমি অস্বীকার করেছ বলে। মীমাংসকরা মোক্ষ বা মুক্তিকে বলছে চরম পুরুষার্থ। প্রথমেই তারা বলছে না, মোক্ষ না, প্রথমে হচ্ছে তুমি কর্ম করো। জৈমিনী সূত্র গ্রন্থে বা সবর স্বামীর ভাষ্যে সেখানে মোক্ষ নিয়ে কিন্তু দেখবেন কোনো আলোচনাই নেই। তারা বলছেন যে জীব, তার মধ্যে চৈতন্য, তার গুণ, হ্যাঁ, দুঃখ ভোগ করে তার এই শরীর, বন্ধনও হয় তার এই শরীরের জন্য, কিন্তু তার সেই চৈতন্য আছে বলেই সে আস্তে আস্তে কর্মের মাধ্যমে, কর্মপাশ কেটে গিয়ে সে এই চৈতন্যের স্বাদ আরম্ভ করতে পারে। প্রভাকর পন্থা, মীমাংসা দর্শনের যে প্রভাকর পন্থা, তারা বলছেন আত্মার সুখ দুঃখ ইত্যাদি কোনো গুণই থাকে না। মনও তখন সচেতন থাকে বলে মন কাজ করে না। আত্মা তখন তার নিজের সম্পর্কেও সচেতন নয়। মুক্তি হচ্ছে আত্মার স্বাভাবিক অবস্থা। যখন সকল প্রকার ধর্ম যখন সে ক্ষয় পায়, তখনই সে মোক্ষের উপযুক্ত হয়। এই ক্ষয়টা ধর্মের ক্ষয়, কর্মক্ষয় হলে তবেই তুমি সে মুখ্যের আস্বাদ পাবে, নাহলে আগে তুমি কিছুতেই মুক্তি লাভ করতে পারবে না। সুতরাং কর্ম করেই তোমার কর্মকে ক্ষয় করতে হবে। সুতরাং কর্মকেই সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন মীমাংসকরা, এবং সেটাই হচ্ছে সবচাইতে আসল কথা। এবং জ্ঞান
উপনিষদের মধ্যেও কিন্তু এই কর্মের কথাকেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। গীতার মধ্যে যদি কর্মবাদকে কিন্তু যজ্ঞকে কিন্তু এই অর্থে নিন্দা করা হয়নি, তারা বলছে যজ্ঞের ভুল ব্যাখ্যা যারা করা হয়েছে তাদের নিন্দে করা হয়েছে। না হলে গীতার মধ্যে জ্ঞানের যেমন প্রশংসা করা হয়েছে, লক্ষ্য করবেন সেখানে বলা আছে উত্তিষ্ঠ যুদ্ধকৃত নিশ্চয়। যুদ্ধ হচ্ছে এখানে তোমার কর্ম, তোমার যোগ্য কর্ম। এই কর্ম তোমাকে করো, এই যুদ্ধ করেই অর্থাৎ এই কর্ম করেই তোমাকে এখানে মুক্তি লাভ, কর্মক্ষয় হবে এবং তবেই তোমার মুক্তি লাভ করবে, ক্ষত্রিয়ের সদ্গতি তুমি লাভ করবে। নৈষ্কর্মের মধ্যে দিয়ে তুমি এখানে মুক্তি লাভ করবে না। এইটাই সঠিকভাবে বোঝার জিনিস। বেদের ভাষ্যকার আচার্য সায়ন তৈত্তরীয় সংহিতা নামে কৃষ্ণ যজুর্বেদের মন্ত্রাংশের ভাষ্য আরম্ভ করার আগে একটা ছোট ভূমিকায় পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসার আলোকে বেদের প্রয়োজনীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন, কাম্য কর্মের দ্বারা বিধিবাক্য যা কিছু অভীষ্ট লাভ হয়, কাম্য কর্মের মধ্যে যা অভীষ্ট ফল লাভ হয় এবং সেই অভীষ্ট লাভ করেই তুমি তোমার সমস্ত প্রতিবন্ধককে দূর করতে পারো। নিষিদ্ধ কর্ম থেকে নিবৃত্ত হতে হবে, তবেই তুমি মোক্ষের দিকে এগোতে পারবে। নিত্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠানের ফলেই যে তোমার স্বর্গলাভ হয় তা কেবলমাত্র নয়, চিত্তশুদ্ধি হয়। এখানে স্বর্গলাভ হচ্ছে চিত্তশুদ্ধি এবং ব্রহ্মকে জানার আকাঙ্ক্ষা বাড়ে। ব্রহ্মকে জানা মানে নিজের স্বরূপকে জানার আকাঙ্ক্ষা বাড়ে। এই যে নিজেকে জানার আকাঙ্ক্ষা, এটা তুমি হবে, তোমার প্রত্যেক মানুষই নিজেকে জানবার আকাঙ্ক্ষা যখন হবে তখন সে নিজেকে খুঁজবে। যতক্ষণ না নিজের এই আকাঙ্ক্ষা হচ্ছে জিজ্ঞাসা, যতক্ষণ না তোমার এই জিজ্ঞাসার উদয় হবে ততক্ষণ তুমি নিজেকে জানার জন্য, ব্রহ্মকে জানার জন্য, নিজের মুক্তির জন্য সচেষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাংসারিক ভোগ শোক নিয়ে আছে ততক্ষণ সে দিব্যি আছে। যেদিন তার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা জাগবে, ঘা খেয়ে হোক, যে কোনোভাবেই হোক, তার মধ্যে যখন সে আকাঙ্ক্ষাটা জাগবে, আগ্রহ হবে, জিজ্ঞাসার উদয় হবে, তখনই সে আত্মমুক্তির জন্য সচেষ্ট হবে। এবং সেখানে খুব চমৎকারভাবে আচার্য সায়ন বলছেন যে চিত্তশুদ্ধির মাধ্যমেই একমাত্র ব্রহ্মকে জানার ইচ্ছে জাগে বা ব্রহ্মকে জানার ইচ্ছা সৃষ্টি হয়, আর কোনো উপায় নেই। এবং বলছে কর্মকাণ্ড দ্বারাই পুরুষার্থ লাভ করা যায়। তাহলে কর্মকাণ্ডের প্রাধান্যই কি কেবলমাত্র সায়ন দিচ্ছেন? না, তিনি কর্মকাণ্ডকে ভিত্তি করে জ্ঞান কাণ্ডে যাবার কথা বলছে জ্ঞানকাণ্ডকে জানতে হবেই, জ্ঞানী হতেই হবে। যে কাজ করছো সেই কাজটা কেমনভাবে করছো সেটা তোমাকে জানতেই হবে। কিন্তু জ্ঞানকে সঠিকভাবে জানতে হলে তোমাকে বাপু আগে কাজটা করতে হবে। শুধু থিওরিটিক্যাল নলেজ নিলে তোমার কোনো লাভ হবে না। অর্থাৎ তোমাকে প্রকৃত জ্ঞান এবং তাকে কর্মে পরিণত করে কর্মের মধ্যে দিয়েই তুমি পরম পুরুষার্থকে লাভ করতে পারো। সুতরাং জ্ঞান কাণ্ডের মধ্যে যে পুরুষার্থের কথা আছে, সেই পুরুষার্থ লাভ করতে হলে তোমাকে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগোতে হবে। যার কর্মক্ষয় ঘটেছে, কর্মনাশ হয়েছে, তার কিন্তু আর কর্ম করার প্রয়োজন হয় না। জোর করে কর্ম ত্যাগ করতে যেও না, ফলে বিষম হবে। এই কথাই বারবার বলছি। এবং জ্ঞানকাণ্ড অর্থাৎ উপনিষদেও কিন্তু যেমন ব্রহ্ম সম্পর্কে নানা কথা বলা আছে, সেখানে ব্রহ্ম উপাসনার কথাও বলা আছে। এই যে ব্রহ্ম উপাসনা, এই উপাসনাই হচ্ছে ব্রহ্ম কর্মকাণ্ড অর্থাৎ কর্ম। এবং সেখানে
উপাসনা হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার মধ্যে দিয়ে তুমি সেই আত্মমুক্তি বা ব্রহ্মকে লাভ করতে পারো। এবং যিনি কর্মকে অস্বীকার করেন তিনি ব্রহ্মকে লাভ করতে পারেন না, এ কথা জ্ঞানকাণ্ড অর্থাৎ উপনিষদের মধ্যেই বলা আছে। যিনি ব্রহ্মকে উপাসনা করেন মৃত্যুর পরে তিনি উত্তর মার্গ ধরে যান এবং ব্রহ্মকে তিনি লাভ করতে পারেন না। সুতরাং ব্রহ্মের উপাসনার সাথে সাথে অর্থাৎ কর্ম এবং জ্ঞানের সমন্বয় করে তোমাকে এগোতে হবে। এবং সংসারে কর্ম এবং জ্ঞান দুয়েরই একটা সমন্বয় রয়েছে, এই হচ্ছে মীমাংসকের বক্তব্য। এবং এই বক্তব্যের উপর ভিত্তি করেই ভারতবর্ষের আর অন্য যত দর্শন সেটি কিন্তু স্ফুরিত হয়েছে রয়েছে। এবং এটাই হচ্ছে মীমাংসা দর্শনের মূল বক্তব্য। কর্মের মাধ্যমে কর্ম নাশ এবং জ্ঞান লাভ, জ্ঞান লাভই তোমাকে ব্রহ্ম লাভের উপায়। এবং সেখানে খুব চমৎকার কথা বলা হয়েছে যে আজকের এই শিবরাত্রির পক্ষেও সমান গুরুত্বপূর্ণ। তন্মে মনা শিব সংকল্পম অস্তু, মন প্রাণ এক করে মঙ্গল সংকল্পে ব্রতী হও। যা কিছু মঙ্গল, যা কিছু শ্রেয়, যা কিছু হিত, সেই কর্ম সংকল্প গ্রহণ করো এবং সেই কর্ম সম্পাদনের মধ্যে দিয়েই সেই কর্মকে যোগ্যরূপে, যোগ্য অর্থ স্বার্থহীনভাবে সম্পাদন করেই তুমি ব্রহ্মজ্ঞ হয়ে ওঠো, অর্থাৎ আত্মবিদ হও। আত্মবিদ হলেই তুমি সমস্ত শোক দুঃখ যন্ত্রণার পারে যেতে পারবে। এটাই হচ্ছে মানুষের মুক্তি। এইভাবে কর্মের মধ্যে দিয়েই পূর্ব মীমাংসা আমাদেরকে পরম বা চরম পুরুষার্থ অর্থাৎ মোক্ষের কথা বলছে।